শাহানাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের হাঁসের ডিমের ঝোল এই সুন্দর রেসিপিটা স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সমস্ত বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। 8টা হাঁসের ডিম 1 চামচ নুন দিয়ে ভালো করে বয়েল করে নিচ্ছি। নুন দিয়ে বয়েল করলে খোসা ছাড়ানোর সময় খুব সুন্দরভাবে ডিমের খোসাগুলো ছাড়ানো সম্ভব হয়। সমস্ত হাঁসের ডিমগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। 10টা ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে হাফ করে কেটে একটা সিটি দিয়ে বয়েল করে নিচ্ছি। 4 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য 2টো বড় তেজপাতা, 2টো বড় এলাচ হাফ করে নিয়েছি আর কিছুটা আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। ফোড়ন ভাজা ভাজা হয়ে সুগন্ধ বার হলে একটা ধুয়ে কেটে রাখা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ, বড় সাইজের টমেটো, 1.5 ইঞ্চি আদা, 15 কোয়া রসুন, হাফ আটি ধনে পাতা, 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। বয়েল করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট ভালোভাবে বয়েল করা আলু সহ মশলা কষিয়ে নিচ্ছি। বয়েল করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট আলু আর ডিম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা পেস্টের গরম করে রাখা কিছুটা জল দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট হতে দেব। মশলা পেস্টের গরম করে রাখা বাকি জলটাও দিয়ে দিলাম। চিড়ে রাখা 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী আরেকটু নুন দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট হতে দিলাম। হাঁসের ডিমের ঝোল একেবারে রেডি হয়ে গেছে। এবার গ্যাস ওভেন অফ করে দিচ্ছি। হাঁসের ডিমের ঝোল সার্ভিং বলে ঢেলে কুচনো ধনেপাতা ছড়িয়ে সার্ভ করবার জন্য একেবারে রেডি করে ফেলেছি।